গণভোট জাতীয় নির্বাচনের আগেই নাকি একই দিনে হবে তা নিয়েও উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে এরই মধ্যে রাজপথে নেমেছে জামায়াতের নেতৃত্বাধীন ৮ রাজনৈতিক দল। আবার জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির মামলার রায় ঘোষণার তারিখ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৩ নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। গেল কয়েকদিনে বাসে আগুন সহ রাজধানী জুড়ে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গেল রাতে সাভারের আশুলিয়া পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া কাউরান বাজার মাছের আড়তের সামনে এবং হাতিরঝিলে সাবেক মন্ত্রীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ১২টায় মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের সামনে পেট্রোল বোমা মেরেছে একদল সন্ত্রাসী। গাজীপুর মহানগরীর বাসন ও কাশিমপুর থানা এলাকায় মঙ্গলবার গভীর রাতে ও বুধবার ভোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি পৃথক বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় বাস দুটি পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া জেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাসন ও শ্রীপুরে বেড়াইদেচালা ও চন্দ্রা নবীনগর সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশেপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে রাজধানীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।